কালীপুজোর আগে ধর্মতলায় পুলিশের অভিযান, এখনো পর্যন্ত প্রচুর নিষিদ্ধ বাজি আটক করেছে পুলিশ। বেশ কিছু চকলেট বোমা সহ অন্যান্য বাজি উদ্ধার। এই মধ্যে অভিযান চলছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তরফ থেকে। সরাসরি চলে যাবো এই মুহূর্তে ধর্মতলা চত্বরে। খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। খালেদ, কি ছবি? একেবারে দেখো, পুলিশ কমিশনার মনোজ ভার্মা কিন্তু কঠোরভাবে নির্দেশ পালন করতে বলেছিলেন যে হাই ডিসেবেলের যে সমস্ত বাজি অর্থাৎ নিষিদ্ধ বাজি সেটা কিন্তু বাজেয়াপ্ত করতে হবে। সেই নির্দেশ মতো আজকে সাত সকালে বলা যেতে পারে একেবারে প্রাককালে কালী পুজো এবং দীপাবলির প্রাককালে কিন্তু ধর্মতলার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রচুর বাজি কিন্তু বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এই মুহূর্তে তোমাকে যদি ছবি আমি দেখাই, আমার ক্যামেরাম্যান সঞ্জীবকে বলবো যে ছবি দেখাতে, যে কীভাবে নিষিদ্ধ বাজি কিন্তু সেটা পাচার করা একটা চেষ্টা চলছিল। এই বড় বড় তুমি দেখতে পাচ্ছ যে হাই ডিসেবল ক্র্যাকার্স যেসব রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে। প্রচুর কার্টুন রয়েছে, সেই কার্টুনের মধ্যে কিন্তু এই ধরনের হাই ডিসেবল যে সমস্ত বাজি রয়েছে, নিষিদ্ধ বাজি, বিশেষ করে শব্দবাজি বলা যেতে পারে, সেই সমস্ত বাজি কিন্তু প্রচুর পরিমাণে এখানে বাজেয়াপ্ত করা হয়েছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার পক্ষ থেকে। ইতিমধ্যে একজনকে আটকও করা হয়েছে এবং প্রচুর পরিমাণের যে নিষিদ্ধ বাজি সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। একেবারে চকলেট বোম থেকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি সেল রয়েছে, বিভিন্ন সেল রয়েছে যার কিন্তু শব্দমাত্রা অনেক বেশি, অর্থাৎ হাই ডিসিবেল যে সমস্ত বাজি বলা হয় সেই সমস্ত হাই ডিসেবল বাজি রয়েছে। একেবারে নিষিদ্ধ বাজি যেটা কিন্তু বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বিশেষ করে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে কিন্তু সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ধরনের নিষিদ্ধ বাজি কোথায় যদি হয় তাহলে অভিযান চালিয়ে একেবারে তৎপরতার সঙ্গে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় যে অভিযান চালানো হচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণের বাজি বাজেয়াপ্ত হচ্ছে। প্রত্যেক দিন তারা কিন্তু এই ধরনের যে নিষিদ্ধ বাজি, সেই নিষিদ্ধ বাজি তারা কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করছেন এবং আটক করা হচ্ছে। যারা কিন্তু এই ধরনের নিষিদ্ধ বাজি বহন করছেন তাদেরকে আটকও করা হচ্ছে। অর্থাৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে যাতে দীপাবলি এবং তার পাশাপাশি কালী পুজোতে এই ধরনের নিষিদ্ধ বাজি যাতে ব্যবহার না করা হয়, একদিকে সেই অভিযান, অন্যদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার একটা আবেদন রাখা হচ্ছে সাধারণ মানুষের কাছে যাতে তারা গ্রিন ক্র্যাকার্স ব্যবহার করেন, সবুজ বাজি যাতে তারা ব্যবহার করেন, সেই আবেদন কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। একেবারেই তাই। এবং এই আনুমানিক বাজির মূল্য কিরকম হতে পারে? যেভাবে এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে, আর কি তথ্য পাচ্ছ খালিদ? দেখো, এখন পর্যন্ত বাজি যা পরিমাণ বলা যেতে পারে তার কিন্তু একটা যে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে চালান করা হয় ইতিমধ্যে সেই চালানটা চলছে। অর্থাৎ তারা এখন পর্যন্ত ঠিক করে উঠে পারেননি যে কতটা পরিমাণ রয়েছে, সেটা তারা খুঁটিয়ে দেখার পরে কিন্তু সেই পরিমাণ এবং তার আনুমানিক মূল্য বোঝা যাবে। তবে যেই পরিমাণে তোমাকে যদি আরেকবার ছবি দেখায়, যেই পরিমাণের বাজি বাজেয়াপ্ত হয়েছে, অন্তত কিছু না হলে লক্ষর অধিক টাকা হতে পারে। তার কারণ হচ্ছে বড় বড় সেল, যার কিন্তু বাজার মূল্য অনেকটা বেশি। যে সমস্ত সেল আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বড় বড় সেল, তার এক একটা মূল্য প্রায় 300 থেকে 400 এইরকম। যদি সমস্ত যদি ধরে নেওয়া হয় তাহলে অনেকটা মূল্য কিন্তু আনুমানিক যে মূল্য সেই মূল্যটা লক্ষ অধিক হবে এবং তার বেশিও হতে পারে। তার কারণ হচ্ছে এখনও মূল্যায়ন কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে চলছে এবং যেহেতু সাত সকালে এই অভিযান চালিয়ে তারা এটা বাজেয়াপ্ত করেছেন, সেটা আনুমানিক মূল্য হয়তো কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। ধন্যবাদ। খালিদ জামাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। সাত সকালেই অভিযান এবং প্রচুর সংখ্যায় যে বাজি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের অভিযানে নিষিদ্ধ বাজি আটক।